91 লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে ইতিমধ্যে বাদ দেওয়া হয়েছে এবং সেই নাগরিকদের ডিটেনশন ক্যাম্পের ভয় দেখানো হচ্ছে, কি বলবেন? দেখুন, এটা তো নির্বাচন কমিশন মোদি শাহের কমিশন হিসেবে কাজ করেছে। দেখবেন অমিত শাহ বারবার করে বলেছেন ডিটেক্ট করব, ডিলিট করব, তারপরে রিপোর্ট করব। মানে প্রথমে চিহ্নিত করব, তারপর নাম কেটে দেবো, তারপরে তাড়িয়ে দেবো। 91 লক্ষ মানুষকে তো তাড়াতে পারবে না। আসলে ওরা যেটা ভয় পাচ্ছে যে এই নাগরিকরা এই ফ্যাসিস্ট আরএসএস বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এবং এটা গোটাটাই করছেন হচ্ছে পশ্চিমবাংলার নির্বাচনে জেতার জন্য। এর আগে নানা রকম ইডি সিবিআই নানা রকম চেষ্টা করেছে, করেও কিছু করা যায়নি। তাই এবার ইলেকশন কমিশনকে নামিয়েছে, সঙ্গে প্রায় 2.5 লক্ষ আধা সামরিক বাহিনী নামিয়েছে। চিত্রটা যেন পশ্চিমবাংলা দখল করতে বর্গীরা আসছেন। ফলে এটা তো নির্বাচন কমিশন যে মোদি কমিশন আমরা জানি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এবং লজ্জার বিষয় যে এই গোটা বেআইনি সংবিধান বিরোধী গণতন্ত্র বিরোধী কাজকে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট সেটাকে কার্যত আইন সিদ্ধ করে দিচ্ছে কিছু কসমেটিক চেঞ্জ। দেখবেন আজও কাগজে দেখবেন একজন মারা গিয়েছেন, এক বৃদ্ধা, তিনি সম্ভবত মতুয়া ধর্মাবলম্বী মানুষ, মানে তার নাম বিশ্বাস। এই পদবি দেখেই মনে হচ্ছে তিনি আতঙ্কে ট্রাইব্যুনালে অ্যাপিল করতে গিয়ে লাইনেই মারা গেছে। প্রায় 200-র মতো মানুষ মারা গেছেন। আমি বলবো যে নির্বাচন কমিশন খুন করছে, এবং এই খুন করছে গোটা আরএসএস বিজেপির যে বাংলা দখলের প্ল্যান, যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে সুপ্রিম কোর্ট অংশীদার হচ্ছে। সুপ্রিম কোর্টের বিচারপতি এটা বলতে পারেন একবার ভোট না দিলেই এবার দেবেন না? মানে আমার সাংবিধানিক অধিকার, আমার নাগরিকত্বের অধিকার, আমার পবিত্র সংবিধানে দেয়া অধিকার, আমি সরকার নির্বাচন করার অধিকার, সেই অধিকার কেড়ে নিচ্ছে দানব মোদি অমিত শাহ। আর বিচারপতি তিনি বসে বলছেন যে এবার একবার ভোট নাই বা দিলে। মানে দেখুন এই প্যাটার্নটা, দেখুন এই ফ্যাসিস্টদের প্যাটার্নকে সুপ্রিম কোর্ট সাহায্য করছেন। আপনি দেখবেন যে সম্ভবত সংবিধানের আর্টিকেল 325-এ পরিষ্কার বলা আছে যে কাউকে ধর্ম, লিঙ্গ এই কারণে কাউকেই ভোটাধিকার থেকে বাদ দেওয়া যাবে না। আপনি দেখুন মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা কেবলমাত্র ধর্মের কারণেই এই যে সংবিধানের মৌলিক নীতিমালা বিরোধী কাজ করছে, আর সুপ্রিম কোর্ট তাকে সাহায্য করছেন। এবং দেখবেন যে এবারের এসআইআর পশ্চিমবাংলায় ব্যাপক পরিমাণে মহিলা, দেখুন ওই সংবিধানে 325-এ কি বলা আছে যে লিঙ্গের কারণে কাউকে ভোটাধিকার থেকে বাদ দেওয়া যাবে না। ঠিক এসআইআরকে কেন্দ্র করে মোদি কমিশন, জ্ঞানেশ কুমার ঠিক সেই সংবিধান বিরোধী কাজ, মহিলা মানে একটা বিশেষ ধর্মের ভোটার, সেই মহিলাদের বাদ দিয়ে দাও। ফলে এই গোটা সংবিধান বিরোধী কাজ, গোটা বাংলা বিরোধী কাজ, গোটা গণতন্ত্র বিরোধী কাজ, গোটা ফিউডাল স্ট্রাকচার বিরোধী কাজ, এই কাজকে মদত করছে। বাংলায় 200 মানুষের খুন করার যে পরিকল্পনা, খুন করলো জ্ঞানেশ কুমার, সেই খুনে সাহায্য করছে সুপ্রিম কোর্ট। ফলে বাংলার মানুষ এটাকে বিজেপিকে রুখে দেবে, এবং বিজেপিকে যারা মদত দিচ্ছেন, তিনি যে পদেই থাকুন, সে বিচারপতি হোক আর যেই হোক, বাংলার মানুষ তাদেরকেও চিহ্নিত করছেন, চিনে নিচ্ছেন যে আমার আপনার ট্যাক্সের টাকায় সাংবিধানিক দায়িত্ব পালনের কথা, গণতন্ত্রকে রক্ষা করার কথা সুপ্রিম কোর্টের। তারা অ্যাপয়েন্টিং অথরিটি, নিয়োগকর্তা, যেহেতু মোদির রাষ্ট্রপতির নিয়োগ মানে মোদির নিয়োগকর্তাকে খুশি করছেন। ফলে আজকে ভয়ঙ্কর বিপদ, কিন্তু এই বিপদের
আমার অনুরোধ, একজন মানবাধিকার কর্মী হিসেবে অনুরোধ, কেউ আতঙ্কিত হবেন না, কেউ জীবন নষ্ট করবেন না, শান্তিপূর্ণ পথে এই এই ষড়যন্ত্রকে মোকাবিলা করুন। গণতন্ত্রের জয়, সংবিধানের জয়, এবং যারা যারা যে শক্তি এই ফ্যাসিস্টদের সাহায্য করছে সকলের পরাজয়, দুটোই সুনিশ্চিত। ধন্যবাদ।